আগে ছিল এটা মমতাজের নামে চলতো, এখন মমতাজ পালাইছে, কিন্তু মমতাজের যত খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবগুলো আছে। এই বাউল পার্টি এরা মাথা চাড়া দিয়া উঠছে। এরা ধর্মের আলোচনা করে পালাগানের নাম দিয়া স্টেজের মধ্যে, এবং তাদের কার্যক্রমের শুরুটাই হয় একজন আরেকজনের পায়ে সেজদা করে। এই আবুল যেটাকে সরকার অ্যারেস্ট করছে, খুব ভালো করে বুঝেন, এইসব এলাকার মধ্যেও কিন্তু ওই আবুল বাহিনী কম বেশি আছে। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, আবুল বাহিনী আছে। এই আবুল বলতেছে আল্লাহ, আপনি একটা আল্লাহ হইছেন, আপনি আরো সদেশ্য আল্লাহ বানাইতে পারছেন না, আপনি এত বুঝেন, আপনি এটা বুঝেন না। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ আবুলে কয়, এ আল্লাহ কোরআন শরীফে কইছে বেশি বেশি নাচো নাচো। এই বাউল বাহিনী বাংলাদেশে গ্রামে গঞ্জে বিভিন্ন মাজারে যে যেখানেই থাকে, এরা নিজেদেরকে আশেকান দাবি করে, অথচ এগুলো নামাজ রোজাকে অস্বীকার করে, অথবা এগুলো 5 ওয়াক্তের জীবনে কোনো ওয়াক্তের নামাজ তারা মসজিদে গিয়া পড়ছে এইরকম আমার মনে হয়, আমার জানা মতে নাই। এগুলো নামাজ টামাজ কিচ্ছু পড়ে না। এরা করে কি? মদ খায়, গাঞ্জা খায়। বলেন এই 91-92 ভাগ মুসলমানদের এই বাংলাদেশে এই ইসলাম বিরোধী কার্যক্রম, কোরআন বিরোধী কার্যক্রম, আল্লাহর দুশ্মনের কার্যক্রম, নবীর দুশ্মনদের কার্যক্রম, আল্লাহর নবী এবং রাসূলে পাকদের দুশ্মনদের এই কার্যক্রম, বাউল বাহিনীর কার্যক্রম বাংলাদেশের জমিনে চলতে পারে? কথা বলেন। টাকা কম, আল্লাহ খুশি আছে। ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ খুশি। রাজনীতি করতেছি, ভোটের মধ্যে গিয়ে ফেল করলাম, কিন্তু আল্লাহ খুশি আছে। আর কথা বলেন না, কে খুশি আছে? আল্লাহ খুশি আছে। ছেলে কষ্ট দিচ্ছে, মেয়ে কষ্ট দিচ্ছে, এলাকার লোকজন কষ্ট দিচ্ছে, মানুষ নির্যাতন করতেছে, মামলা মোকদ্দমা দিচ্ছে, ঘর বাড়ি ভাঙ্গে নিয়ে যাইতেছে, মাল লুট কইরা নিয়ে যাইতেছে, ঘরে আগুন লাগছে, শরীর খারাপ হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার। এত সব কিছুর পরেও আল্লাহ যদি খুশি থাকে, বলেন না কে খুশি? বলেন বলেন, কে খুশি? আল্লাহ খুশি। তাহলে পৃথিবীর সব কিছু হাত ছাড়া হয়ে গেলেও কোনো মুমিনের অসুবিধা নাই। কিন্তু এর বিপরীত যদি হয়, সব আছে কিন্তু ঈমান নাই। উপায় আছে? কথা বলে না। উপায় আছে? বাড়ি আছে, গাড়ি আছে, শরীর স্বাস্থ্য ভালো, ক্ষমতা আছে, বড় রাজনৈতিক দলের মহাসচিব, কথার কথা। আর বুঝেন না আপনারা? হ্যাঁ, ক্ষমতা আছে, সব আছে, যশ আছে, খ্যাতি আছে, কণ্ঠ আছে, সম্মান আছে, মর্যাদা আছে, কিন্তু কথা বলে নাস্তিকদের মতো, কথা নাস্তিকদের পক্ষ নিবে, অথবা এমন কোনো কথা বলবে, এমন কোনো কাজ করবে যেটার দ্বারা মানুষের কি থাকে না? ঈমান থাকে না। আপনি ধরেন টাকা পয়সা, যশ, খ্যাতি, বাড়ি গাড়ি, ক্ষমতা সব থাকার পরেও যদি ঈমান না থাকে, পরকালে পিঠের চামড়া থাকবে? ধরেন আল্লাহর বান্দা, বুঝার জন্য বলতেছি, আল্লাহর বান্দা 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজও পড়ে, প্রতিদিন কোরআন শরীফের তিলাওয়াত করে। একটা সময় ছিল না এরকম, আমগর নেত্রী সকালবেলায় কোরআন শরীফ না পড়া অফিসে যায় না, এই জাতীয় একটা ছিল কি ছিল না? কথা বলেন না। হ্যাঁ, মানে কোরআন শরীফ পড়া আলেম করে পিটাইতো, এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল কি ছিল না? কথা বলেন না। হ্যাঁ, এই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, তসবিহ করে, তিলাওয়াত করে, দান খায়রাত করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসায় চাল দেয়, ডাল দেয়, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সব আছে। মৃত্যুর আগে এমন কাজ করছে, এমন কথা বলছে, শেষ পর্যন্ত ঈমান নিয়ে মরতে পারলো না। এই নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, তসবিহ, তাহাজ্জুদ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই সব কিছু দিয়াও কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে?
বুঝা থাকলে বলেন, নামাজ রোজা সহ টাকা পয়সা যশ খ্যাতি ক্ষমতা সব কিছুর চেয়ে ইমানের দাম কম না বেশি? তবে বুটের দাম মনে হয় এর চেয়ে বেশি। হ্যাঁ, রাজনীতি করতে গেলে তো কোনো কোনো সময় ইমান ইসলাম ছাইরা দিলেও কোনো অসুবিধা নাই, এরকম কোনো সুযোগ সুবিধা আসেনি যে মাঝখানে হিন্দু হয়ে গেলাম, আসেনি এরকম কোনো সুযোগ সুবিধা। মাঝখানে আল্লাহরে বাদ দিয়া অন্তত আগে ক্ষমতাটা নিয়ে নেই, এরপরে ইসলাম কায়েম করবো। এর আগে কখনো হিন্দুদের তালে তালে নাচবো, হিন্দুদের পূজা মণ্ডপে যাব, সেখানে গিয়ে এরপরে বলবো আল্লাহর শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাকে এই দুর্গা পূজায় আপনাদের পূজা মণ্ডপে আসার তৌফিক দান করছেন। নাউজুবিল্লাহ কি নায়েবনগর এলাকা এরকম কথা কোনো মুসলমানের পক্ষে বলার কোনো এজাজত আছে? কথা বলেন, নাই। দুনিয়ার সব কিছু আমি করলাম কিন্তু আল্লাহর জন্য করলাম, কিন্তু মৃত্যুর সময় যদি আমার ইমানটা না থাকে পৃথিবীর কোনো কিছু করেই পরকালে বাঁচা যাবে না। বুঝা থাকলে বলেন, টাকার চেয়ে ইমানের দাম কম না বেশি? রাজনীতির চেয়ে ইমানের দাম কম না বেশি? ক্ষমতার চেয়ার এমপি মন্ত্রী হওয়ার চেয়ে ইমানের দাম কম না বেশি? আজকের এই বর্তমানে এটা মাথায় রাখেন, সেই ইমানের উপরেই সারা দেশে চতুর্দিক থেকে আঘাতের পর আঘাত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কলা কৌশলে শহরে বন্দরে শিক্ষিত অশিক্ষিত গ্রামে গঞ্জের মানুষগুলোকে সুফিবাদের নাম দিয়ে, মাজারের নাম দিয়ে, আল্লাহর ওলির আশেকানের নাম দিয়ে বেঈমান কাফের নাস্তিক বানায় এবার জঘন্য চক্রান্ত চলতেছে এখন বাংলাদেশে। যেই দেশের 91 থেকে 92% মুসলমান যেই দেশে বসবাস করে, সেই দেশে যদি মুসলমানের আল্লাহকে কেউ গালাগালি করে, মুসলমানরা বেঁচে থাকা সম্ভব? কথা বলেন। সুস্থ থাকা সম্ভব? কথা বলেন না কেন ভাই? ধর্মকে ব্যবহার করে, ধর্মের সাইনবোর্ড লাগায়া, সুফিবাদের সাইনবোর্ড লাগায়া, মাজারের সাইনবোর্ড লাগায়া, ওলি আল্লাহ আশেকান এই দাবি করে একটা পার্টি আছে বাংলাদেশে। আগে ছিল এটা মমতাজের নামে চলতো, এখন মমতাজ পালাইছে, কিন্তু মমতাজের যত খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই সবগুলো আছে। এই বাউল পার্টি এরা মাথা চাড়া দিয়া উঠছে, এরা ধর্মের আলোচনা করে পালাগানের নাম দিয়া স্টেজের মধ্যে, এবং তাদের কার্যক্রমের শুরুটাই হয় একজন আরেকজনের পায়ে সেজদা করে। নাউজুবিল্লাহ বলতে নিষেধ আছে কোনো নাকি? সেজদা হবে মুমিনের, সেজদা হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। কিন্তু যারা বাউল পার্টি এরা ছোটরা বড়দের পায়ে সেজদা করে, নারী পুরুষের পায়ে সেজদা করে, পুরুষ পুরুষের পায়ে সেজদা করে, এই স্টেজে যখন উঠে স্টেজের মধ্যে সেজদা করে, খাটের মধ্যে সেজদা করে, হারমোনির সামনে সেজদা করে, বাদ্যযন্ত্রের নামে সেজদা করে। আমার মনে হয় কুত্তা বিড়াল পাইলে ওখানে কুত্তা বিড়ালের পায়ে পর্যন্ত এগুলো সেজদা করবে। এরা ধর্মটাকে এত নগ্ন থাবা দিচ্ছে এবং এই ধর্ম ব্যবহার করে এই ধর্মের উপরে, ইসলামের উপরে এমন জঘন্য আঘাত করছে। আমার যতটুকু মনে হয় নবীর যুগের আবু জাহাল, উতবা, সাইবারাও ফেল তারাও পারে নাই। এরা এই রকম জঘন্য কায়দায় ইসলামের উপরে আঘাত করার চেষ্টা করতেছে, ইসলামকে ধ্বংস করবার চেষ্টা করতেছে, আল্লাহর নামে গালিগালাজ করতেছে। আল্লাহর নামে কটূক্তি করলে, অশালীন মন্তব্য করলে, গালিগালাজ করলে ঈমান থাকে না যায়? হ্যাঁ, সুফিবাদের নাম দিয়া আল্লাহর গালি দেওয়া যায়? নাউজুবিল্লাহ বলবেন না। এই আবুল যেটাকে সরকার অ্যারেস্ট করছে, খুব ভালো করে বুঝেন, এইসব এলাকার মধ্যেও কিন্তু ওই আবুল বাহিনী কম বেশি আছে। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, আবুল বাহিনী আছে। এই আবুল বলতেছে আল্লাহ, আপনি একটা আল্লাহ হইছেন, আপনি আরো স্বদেশ্য আল্লাহ বানাইতে পারছেন না, আপনি এত বুঝেন, আপনি এটা বুঝেন না। এই ধরনের কথা বললে ঈমান থাকে? কথা বলেন। আমাদের ইমানি চেতনায় আঘাত হয় না ভাই? আঘাত হয় না? মুসলমানের হৃদয়ে আঘাত হয় কি হয় না? কথা বলেন না কেন?
সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ আবুলে কয় এ আল্লাহ কোরআন শরীফে কইছে বেশি বেশি নাচো নাচো, অথচ নাস মানি মানুষ। নাস মানি কি? মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি মানুষের রবের আশ্রয় নিচ্ছি, আশ্রয় চাইছি। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি, সেই মানুষের ইলাহ আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এইখানে পুরা আয়াতের মধ্যে যত জায়গায় নাস শব্দটা আসছে, এই নাস মানি হইল মানুষ। আর সে বলতেছে নাচ মানি নাচো, আল্লাহ বলছে নাচো, সবাই মিলে জোরে জোরে নাচো, বেশি বেশি নাচো। আচ্ছা বলেন, কোরআনকে নিয়ে যে উপহাস করে, কোরআনকে নিয়ে যে তামাশা করে, কোরআনের ইচ্ছা করে এই কোরআনের অপব্যাখ্যা করে, এই ধরনের কোরআনকে নিয়ে কেউ অশালীন মন্তব্য করলে, কোরআনে কারীমকে নিয়ে হাস্যরস করলে ঈমান থাকে না যায়? কথা বলেন। এগুলো করতেছে কারা? এই বাউল পার্টি। এরা নিজেদেরকে বলে যে আমরা সুফি। সুফি মানে হইল আধ্যাত্মিক জগতের আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহর শানে গালি দিয়া, কোরআনে কারীমের শানে গালিগালাজ করলে কেউ বুজুর্গ হয় না বেঈমান হয়? কথা বলেন। এই বাউল বাহিনী বাংলাদেশে গ্রামে গঞ্জে বিভিন্ন মাজারে যে যেখানেই থাকে, এরা নিজেদেরকে আশেকান দাবি করে, অথচ এগুলো নামাজ রোজাকে অস্বীকার করে, অথবা এগুলো 5 ওয়াক্তের জীবনে কোনো ওয়াক্তের নামাজ তারা মসজিদে গিয়া পড়ছে এইরকম আমার মনে হয়, আমার জানা মতে নাই। এগুলো নামাজ টামাজ কিচ্ছু পড়ে না। এরা করে কি? মদ খায়, গাঞ্জা খায়, মদ খায়, গাঞ্জা খায়, একটা আরেকটার পায়ে সেজদা দেয়, নাচানাচি করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র নিয়ে পেট পালে, ছেলে মেয়ে একসঙ্গে জড়াজড়ি কইরা অশালীন মন্তব্য করে, এবং তারা গান বাজনা নাচানাচি যেগুলো করে, যেগুলো সিনেমাতেও এত অশ্লীলতা নাই, তাদের কার্যক্রমে যেই পরিমাণ অশ্লীলতা পাওয়া যায়। বলেন এই 91-92 ভাগ মুসলমানদের এই বাংলাদেশে এই ইসলাম বিরোধী কার্যক্রম, কোরআন বিরোধী কার্যক্রম, আল্লাহর দুশ্মনের কার্যক্রম, নবীর দুশ্মনদের কার্যক্রম, আল্লাহর নবী এবং রাসূল পাকদের দুশ্মনদের এই কার্যক্রম, বাউল বাহিনীর কার্যক্রম বাংলাদেশের জমিনে চলতে পারে? কথা বলেন। বাংলাদেশে এখন সুশীল সমাজ বের হয়েছে, বুদ্ধিজীবী প্রচুর। এতদিন এগুলো ছিল না, গর্তের থেকে বেরিয়েছে। এরা বলতেছে এটা গ্রাম বাংলার ঐতিহ্যের সংগঠন। বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যের সংগঠন বাউল, যে সংগঠনের লোকজন কোরআন হাদিস কিছুই জানে না, না জেনারেল লাইনের পড়াশোনা আছে, না ধর্মের পড়াশোনা আছে, মূর্খ পার্টি। এরা পালা করে, পালাগান। পালাগান মানে হইল 2 পক্ষ থাকে, এরা তর্ক করে, গান গায়, গানের আগে পরে তর্ক করে। এক পার্টি আল্লাহর বিরুদ্ধে কয়, আরেক পার্টি আল্লাহর পক্ষে কয়। এক পার্টি নবীর বিরুদ্ধে বলে, আরেক পার্টি নবীর পক্ষে বলে। এক পার্টি কোরআনের পক্ষে বলে, আরেক পার্টি কোরআনের বিপক্ষে বলে। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা পালাগানের নামে, এটা কি কোরআন হাদিসে এর কোনো দলিল প্রমাণ আছে? কথা বলেন, এর কোনো এজাজত আছে? বর্তমানে সুশীল সমাজ, তাদের পক্ষের দালাল কিছু বের হয়েছে, তারা বলে এটা হইল বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের যেই সংস্কৃতিতে নাস্তিকতা পাওয়া যাবে, বাংলাদেশের যেই সংস্কৃতিতে আল্লাহর উপরে গালিগালাজের সেই সংস্কৃতি পাওয়া যাবে, এটা 1000 বছরের ঐতিহ্য হতে পারে। বাংলাদেশের সীমানায় নাস্তিকতাপূর্ণ কোনো ঐতিহ্য চলতে পারে না, চলতে দেওয়া হতে পারে না। ফরহাদ মাজহার নামে এক বুড়া গায়ে পাঞ্জাবি টাঞ্জাবি লাগায়া বুঝায় যে এটা একটা মুসলমানের লেবাস,
কিন্তু সে এখন সবচেয়ে বেশি এই নাস্তিকদের পক্ষে কথা বলতেছে। সে বলে যে আবুলে কথা বলছে আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ এক মুখে কয় সর্বপ্রথম আল্লাহ বানাইছে আরশ, আবার আল্লাহ বলে সর্বপ্রথম আল্লাহ বানাইছে ইশক, আবার বলে আল্লাহ সর্বপ্রথম বানাইছে নূর। আল্লাহ এক মুখে এত কথা কয় কেমনে? এটা কি আল্লাহর মুখ নাকি অন্যটা? একটা খারাপ জায়গার নাম দিয়ে সে বলতেছে। আরো খারাপ কথা, বহুত খারাপ কথা আছে, খারাপ কথা শেষ নাই। আচ্ছা আপনি বলেন তো, এই ধরনের কথা যে ব্যক্তি বলবে সে সুস্থ জীবনে স্বাধীনভাবে সে এই কথা সে বলেই যাবে, কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা বলেই যাবে, এটা বাংলাদেশের মুসলমান মেনে নিবে? কথা বলেন না কেন, মেনে নিবে? যেই ব্যক্তি এই ধরনের কথা বলে যাবে, মানুষের ইমানে আঘাত করবে, পরিষ্কার তার ইমান নাই। সে যদি সহি পথে ফিরে না আসে, রাষ্ট্রীয়ভাবে ব্লাসফেমি আইন করে তাকে হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশ থেকে নাস্তিকতার জড় কেটে দিতে হবে। এটা মুসলমানদের সরকারের, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। তাকে অ্যারেস্ট করছে সরকার। ফরহাদ মাজহার বলতেছে এই বাউল আবুল যেটা আল্লাহর উপরে গালিগালাজ করছে, এরে অ্যারেস্ট করছে, মানে ওরে অ্যারেস্ট করে নাই। ফরহাদ কইতেছে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমার তো কথা পরিষ্কারই, আপনি আছেন কেন? হেরেও অ্যারেস্ট করা দরকার। ফরহাদ যে ফরহাদ মাজহার না, সে এটা ফরহাদও, এটা ফরহাদ বাউল। বাউল মানে পেশাব, বলেন না? বাউল মানে কি? এটা আরবি শব্দ। বাউল মানে কি? পেশাব কি পাক না না পাক? কপালটা কি দেখছেন নি? নিজেরা নিজেদের জন্য কোন নামটা চয়েস করছে, কি নাম দেখছেন নি? বাউল, বাউল মানে কি? পেশাব। পাক না না পাক? তাইলে এই পার্টিটা কি পাক পার্টি না নাপাক পার্টি? বাথরুমের পার্টি। কথা বলেন ঠিক না ঠিক? এ ফরহাদ, যে ফরহাদ আল্লাহর দুশ্মনদের পক্ষ নিয়েছে, যে ফরহাদ নবীর দুশ্মনদের পক্ষ নিয়েছে, যে ফরহাদ নাস্তিকদের পক্ষ নিয়েছে, যে ফরহাদ ইসলামের দুশ্মনদের পক্ষ নিয়েছে, যেই ফরহাদ মুসলমানদের দুশ্মনদের পক্ষ নিয়েছে, এই ফরহাদ এটা মুসলমানের ফরহাদ না, এটা নাস্তিকদের দালাল ফরহাদ। কথা বলেন ঠিক কিনা? ভাই, গানের নামে হোক, হাস্যরস করে হোক, মজা করে হোক, পালা গানের নাম করে হোক, সুফিবাদের নামে হোক, যে কোনো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহ রাসূল শরীয়তের নামে যদি কেউ কটূক্তি করে, গালাগালি করে, খারাপ মন্তব্য করে, এর দ্বারা তার ঈমান থাকে না। এটা হলো সর্বোচ্চ রেড লাইন। এখানে খুব সতর্ক থাকতে হয় প্রত্যেকটা কথা এবং কাজে। বুঝবার জন্য একটা আয়াতে কারিমা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাবুকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যাচ্ছেন, কোন যুদ্ধে জানি বললাম? তাবুক। তাবুক কোন যুদ্ধ? নবীজি যাচ্ছেন, সাহাবারাও সাথে যাচ্ছেন, সাথে মুনাফিকরাও আছে। মুনাফিক বুঝেননি? সুজা সাপটা ভাষা, উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া উপরে হইল মুসলমান, ভিতরে হইল বিষ, কুফর। কথা বুঝতেছেন নাকি? এটা হইল আল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিলুল কুফর। মুনাফিক। নবীর সঙ্গে মুনাফিকরাও আছে। যাইতেছে যাইতেছে হাঁটতেছে, ও আল্লাহ, হায় হায়, মুনাফিকরা একটু আড়াল হইয়া একজন আরেকজনের কয়, ওই যে দেখো না, উনি নাকি বিশ্ব জয় করবো, এই যে উনি মজা করে। কথা বুঝতেছেন না মনে হয়? এই যে উনি বলে পারস্য জয় করবে, রোম সাম্রাজ্য জয় করবে, শাম দেশের রাজপ্রাসাদগুলো উনি, এই যে হুজুর, উনি বলে জয় করবে। মানে মস্করা করা, ঠাট্টা করা, এগুলো বলতেছে। আচ্ছা, নবী তো শুনেও নাই, নবী জানেও না। আচ্ছা, কেউ কি শুনে নাই? বলে না, কেউ শুনে নাই। কে শুনছে? কে জানছে?
আল্লাহ। আমরা এখানে যে বারবার বলতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ না জানলেও কেউ না শুনলেও তো আমাদের এই কথাগুলো কে জানতেছে? সবাই বলে আলহামদুলিল্লাহ। এই কাফের এই মুনাফেকরা যখন পরস্পরে ফিসফাস করছে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করছে, আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে দিয়া পুরা ঘটনা নবীকে শোনাই দিছে। নবী ডাক দিয়া বলতেছে, এই কি আমার ব্যাপারে তোমরা কি কও? সুবহানাল্লাহ বলবেন না? কি বলে নবীর যুগে কি আড়ালে আবডালে বাটপারি করার কোনো সুযোগ ছিল? উল্টাপাল্টা কিছু বললেই কথা বুঝেন নাই, খবর চলে আসতো। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবীজি ডাক দিয়ে বলেন, কি কি কও আমার ব্যাপারে? বলে এরকম এরকম মন্তব্য। সর্বনাশ, আমরা যে বলছি আপনি এটা জানি না ভালাইছে, আমরা মন থেকে বলি নাই, আমরা এমনিতে একটু মজা করতেছিলাম। আসলে তো আপনার জন্য আমরা দিওয়ানা, পার নাম্বার 1। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমরা মন থেকে বলি নাই, আমরা কিন্তু একটু মজা করছি। নবীর নিয়ে মজা করা যায়? আল্লাহকে নিয়ে মজা চলে? শরীয়ত কোরআন নিয়ে কেউ মজা করলে ইমান থাকে না বেঈমান হয়ে যায়? কথা বলেন। আয়াত নাযিল হইছে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু قد كفرتم بعد إيمانكم إن نكن نعذب। দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম, তরজমা দেখেন, হে নবী এই মুনাফিকরা আপনি যদি জিজ্ঞেস করেন তাদের কাহিনী সম্পর্কে, আপত্তিকর মন্তব্য আপনাকে নিয়ে যে বলছে এই ব্যাপারে যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তারা জবাবে বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। হে নবী আমরা কিন্তু মন থেকে এইগুলো বলি নাই, আমরা একটু খেলতামশা করছি, মজা করছি আপনাকে নিয়ে, বাস্তবে কিন্তু আসলে আমরা আমাদের দিল থেকে এই কথাগুলো বলি নাই। এই রকম কথা তারা বলবে। জবাবে আপনি খালি বলবেন তাদেরকে কুল আবিল্লাহি, আল্লাহকে নিয়ে মজা করো। হ্যাঁ, কে বলতেছে? আপনি জবাবে মুনাফিকদেরকে বলেন আল্লাহকে নিয়ে মজা করো, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াত আল্লাহর শরীয়তকে নিয়ে মজা করো, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলকে নিয়ে মজা করো। মজা করার আর কোনো বিষয় পাও না? যাত্রার ভিতরে নিয়ে আল্লাহকে নিয়ে মজা করো, উরুসের ভিতরে গিয়ে আল্লাহকে নিয়ে মজা করো, পালাগানের নাম দিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে মজা করো। লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহ তাআলা বলেন কোনো উযর আপত্তি গ্রহণ করা হবে না। আল্লাহর শানে বিয়াদবি করার কারণে, নবীর শানে বিয়াদবি করার কারণে, আল্লাহর আয়াত এবং শরীয়ত নিয়ে বিয়াদবি করার কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের একটারও ঈমান নাই, কাফের হয়ে গেছে। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কাফের হয়ে গেছে। কাফারতুম, কাফারতুম মানে কি বলেন না? কাফের হয়ে গেছে বলেন না? কাফারতুম মানে কি? কাফের হয়ে গেছে। বুঝা থাকলে বলেন, এই পর্যন্ত যে ঘটনা বললাম বুঝা থাকলে বলেন, আল্লাহর শানে বিয়াদবি করলে, আল্লাহর শানে অশালীন মন্তব্য করলে, গালিগালাজ করলে, নবীর শানে নবীদের শানে গালিগালাজ মন্তব্য করলে, শরীয়তকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে, গালিগালাজ করলে, নামাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য গালিগালাজ অথবা অস্বীকার করলে, মাথায় টুপি থাকুক বা না থাকুক, দাড়ি থাকুক বা না থাকুক, সুফিবাদের পরিচয় দিক বা না দিক, এই ধরনের জঘন্য কাজের সাথে সম্পৃক্ততা যার থাকবে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।
ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমি শুরুতেই তিলাওয়াত করছিলাম এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইবাদত করো আল্লাহর। ইবাদত বলে না, ইবাদত শুধু এইটুকু হইলে হবে না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করা যাবে না, পাশাপাশি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। ইবাদত হতে হবে নিরঙ্কুশ একচ্ছত্রভাবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেজদা হবে একমাত্র কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী শরীফে আছে, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হাবিবে পাক বলেন, আমি যদি কাউকে ইজাজত দিতাম, একজন আরেকজনকে সেজদা করবার ইজাজত যদি আমি দিতাম, তাহলে পৃথিবীর নারীদেরকে ইজাজত দিতাম স্বামীর পায়ে সেজদা করবার জন্য। এর মানে কি আল্লাহর নবী মহিলাদেরকে স্বামীর পায়ে সেজদা করবার ইজাজত দিছেন? উনি বলছেন যদি ইজাজত দিতাম, যদি, তর্জমা বুঝেন ভালো, যদি আমি ইজাজত, একজন আরেকজনের পায়ে, বান্দা বান্দার পায়ে সেজদা করতে পারবে এইরকম ইজাজত আমি যদি দিতাম, নাকি দিছি কি যদি দিতাম, তাহলে আমি নারী জাতিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করবার জন্য। আমি যেহেতু এইরকম ইজাজত দেই নাই, সুতরাং কোনো ব্যক্তির পায়ে সেজদা করতে পারবে না। এই হাদিসটা নবী কেন বলছেন? আমার একটা উদ্দেশ্য আছে এই বিষয়টাকে সামনে আনবার। এই হাদিসটা নবীজি কেন বলছেন? সাহাবারা নবীজির সামনে আরজি পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখি জঙ্গলের জীব জন্তু পর্যন্ত আসে আপনার পায়ে সেজদা করে, চতুষ্পদ জন্তু আপনার পায়ে সেজদা করে, গাছ গাছালি আপনার পায়ে সেজদা করে, জন্তু জীব জন্তু পশু যদি আপনার পায়ে সেজদা করতে পারে, গাছ গাছালি যদি আপনার পায়ে সেজদা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজারবাইজানে গিয়েছি, সেখানে আমরা দেখেছি ওই এলাকার সাধারণ মানুষগুলো তাদের নেতা মাতবরগুলোর পায়ে মাথা লুটাইয়া তারা সেজদা করে। নবী, আজারবাইজান এলাকার মানুষগুলো নেতার পায়ে ধরে যদি সেজদা করতে পারে, আপনি তো শুধু নেতা নন, আপনি তো রাসূলুল্লাহ। এলাকার মধ্যে আমরা অবস্থান করি, আমরা নিজের চোখ দিয়া দেখছি গাছগাছালি জীবজন্তু আপনার পায়ে সেজদা করছে। আবার আজারবাইজান সহ বিভিন্ন এলাকার মধ্যে রীতিনীতি প্রচলন আছে, ছোটরা বড়দের পায়ে সেজদা করে, নেতাদের পায়ে সেজদা করে। আপনি তো শুধু আমাদের নেতা নন, বরং আপনি তো রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আমাদের সকলের আবদার আপনি আপনার পাটা আমাদের সামনে টেনে দেবেন, আমাদের সামনে আপনি প্রসারিত করে দেবেন, আমরা মন ভরে প্রাণ ভরে আপনার পায়ে সেজদা দিব। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবজন্তু পশু পাখি আপনার পায়ে সেজদা করতে পারে, জীবজন্তু আপনার পায়ে সেজদা করতে পারে, গাছগাছালি সেজদা করতে পারে, আমরা কেন পারবো না? সাহাবায়ে কেরাম এ আবদার জানাইছে। তখন নবীজি বললেন, আরে শুনো, এই জীবজন্তু যেগুলো চতুষ্পদ জন্তু, এরা তো আর মানুষের মতো বিধান তাদের উপরে নাই, এরা তো মানুষ না। মানুষের ক্ষেত্রে বিধান হইল মানুষ সেজদা করবে একমাত্র কাকে? জোরে কর। এরপরে তোমরা সেজদা করবার জন্য আবদার জানাইছো, কোন বান্দা বান্দার পায়ে সেজদা করা, কোন উম্মত নবীর পায়ে সেজদা করার ইজাজত নাই, অনুমতি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন,
কেউ কারো পায়ে সেজদা করার অনুমতি যদি থাকতো, আমি নবী মহিলাদেরকে তাদের স্বামীর পায়ে ধরে সেজদা করবার জন্য আমি হুকুম দিতাম। এর দ্বারা বোঝা গেল নবী স্ত্রীদেরকে স্বামীর পায়ে সেজদা করার হুকুম দিছেন? নবী যেখানে সেজদা নেওয়ার এজাজত পান নাই আল্লাহর পক্ষ থেকে, সেজদার মালিক একমাত্র কে? জোরে বলেন। সেখানে নবীকে সেজদা করবার জন্য সাহাবারা আবদার জানাইছে, তখন নবী বলছেন এটার এজাজত নাই। যদি এজাজত থাকতো তাইলে এমন হইতো। এই বাউল পার্টির আরেকটা কুলাঙ্গার, সে বলে একজন আরেকজনের পায়ে যে সেজদা দিবে, মুরিদ পীরের পায়ে সেজদা দিবে, এটার দলিল পাও না? ওই যে নবী বুখারী শরীফে কইছে, যদি আমি এজাজত দিতাম তাইলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করবার জন্য। এই যে দলিল পায়ে গেছি। এটা কি সেজদা করার দলিল না না করার দলিল? কথা বলেন না। এটা করার দলিল না না করার দলিল? কোনটা সেজদা করার দলিল, কোনটা সেজদা না করার দলিল, এটা বুঝবো কেমনে? এই লাইনের পড়াশোনাই তো আছে। পড়াশোনা কালিমাটা পর্যন্ত সই করে পড়তে পারে না, পারে খালি গান গাইতে আর নাচতে। গান গাইলে আর নাচতে কি শরীয়ত পারবে? এটা কি বলা, এটা কি হতে পারে? গান এক জিনিস, বাজনা এক জিনিস, নাচা এক জিনিস। গান গাওয়া, নাচা, এই শয়তানি, এগুলো সিনেমার নায়ক নায়িকারাও পারে, এগুলো সব পারে। কিন্তু ইসলাম সমর্থন করে না যেটাকে, সেটাকে ইসলামের নামে চালায় দেবে। এই দেশের মুসলমান চোখ বন্ধ করে থাকবে। এই দেশের আলেম ওলামা, দেওবন্দি ওলামায়ে কেরাম 2013 সালেও ইসলাম রক্ষা করবার জন্য সাপ্লাই গিয়েছে, রক্ত দিয়েছে। 2021 সালেও আল্লামা শাহ আহমদ শফির উত্তরসূরিরা 2021 সালেও রক্ত দিয়েছে। 24 জুলাইয়ের বিপ্লবের মধ্যেও এই দেশের কওমি ওলামায়ে কেরাম, এই দেশের দেওবন্দি ওলামায়ে কেরাম, এই দেশের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, দেশের সকল দেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকদেরকে নিয়ে আন্দোলন করেছে দেশ রক্ষা করবার জন্য, ইসলাম রক্ষা করবার জন্য, শরীয়ত রক্ষা করবার জন্য। তখনকার জালেম সরকার আর যত মানুষকে নির্যাতন করেছে, সবচেয়ে বেশি নির্যাতন করেছে আলেম সমাজকে। আলেম সমাজের মধ্যে সাহস নিয়ে যারা কথা বলতো তাদের নামে মামলা দিয়েছে, তাদের উপর হামলা করেছে, তাদেরকে জেলখানায় নিয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদের অস্তিত্বের উপরে আঘাত করেছে, তাদের ইজ্জতের উপরে আঘাত করেছে, হেফাজতকে টুকরা টুকরা করার চেষ্টা করেছে, কওমি মাদ্রাসাগুলো শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। উদ্দেশ্য একটাই ছিল, এই দেশ থেকে সত্যিকারের ইসলামকে বিদায় করে দেওয়া, সত্যিকারের আলেম ওলামাদেরকে এই দেশ থেকে নির্মূল করে দেওয়া। ইতিহাস সাক্ষী, আলেমরা আপোষ করে নাই বাতিলের সঙ্গে, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে তারা প্রস্তুত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা পরিষ্কার, ওই 13 সালের আলেম ওলামা এরা কিন্তু কেউ পালায় যায় নাই, সব বাংলাদেশে আছে। কি পালায় গেছে? অন্যরা পালাইছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যারা মিডিয়াতে বিভিন্ন ইয়ার মধ্যে কথাবার্তা বলেন, খুব হুশ জ্ঞান ঠিক রেখে কথা কয়েন। আলেমরা কিন্তু সব দেখে। ইসলামের বিপক্ষে অবস্থান নিবে যারা, আর বাংলাদেশে আগামী দিনে ভোটে আসতে চাইবে, ভোটের মাঠে তাদেরকে বয়কট করা। আমাদের আগামীতে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে, ইসলামের পক্ষে দেশ চালাবে, ইসলাম নিয়ে দেশ চালাবে, ইসলামের পক্ষে কাজ করবে, এই রকম ব্যক্তিদেরকেই আমাদের চেয়ারে আমরা দেখব। ইসলাম বিরোধী কার্যকলাপ চালাবে নাস্তিক মুরতাদদের দালালরা বাংলাদেশে ক্ষমতায় ডুগডুগি বাজাইতে চাইবে। বিগত জালেম সরকারকে বন্দুকের জোরে, নলের জোরে গুলি করে 15-16 বছর টিকে গিয়েছিল। আগামী কোনো ইসলাম বিরোধী সরকারকে 15 ঘন্টায় চেয়ারে থাকতে দেওয়া হবে না। সবকিছুর আগে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর আগে নাকি ইসলাম পরে? আগে ক্ষমতা, আগে ক্ষমতা না আগে ইসলাম? কথা বলেন না, আগে ক্ষমতা না আগে ইসলাম? বাস কথা এটাই। ঠিক আছে তো? ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। সামনে যদি ডাক আসে ইসলামকে নিয়ে এই দেশে যারা
ছলনা করছে, ইসলামকে ধ্বংস করবার জন্য যে গোষ্ঠী চক্রান্ত করছে কাদিয়ানীরা, একের পর এক তারা ষড়যন্ত্র যা করছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এই ডাক যদি আসে, আর এই দাবি পূরণ করবার জন্য গত 15 তারিখে সরওয়ার্দীতে আমাদের মহাসমাবেশ হয়েছে। সামনে কর্মসূচি একটার পর একটা আসবে। এই দাবি পূরণ করবার জন্য যদি রাস্তায় নামতে হয়, দাবি কোনটা? যে কাদিয়ানীরা কাফের। যেহেতু কাদিয়ানীরা এই বিশ্বাস করে যে আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী সে আরেকজন নবী। কোরআনে কারীমের সব আয়াত মানলো, আমাদের নবীকে শেষ নবী মানলো না। সে কি মুসলমান না কাফের? মোটামুটি কাফের না নিরালা কাফের? কথা কি বুঝতে পারতেছেন নাকি? কি 99 ভাগ কাফের না 100 ভাগ কাফের? এরে যারা কাফের মনে করবে না তারাও কাফের মনে করতে, যারা সন্দেহ করবে তারাও, তাদের দালালি করবে যারা, এই দালাল পার্টিও, ওই কথা বলেন না কেন, দালাল পার্টিও কি কথা বলেন? কাফের। এদেরকে কাফের এই রাষ্ট্রীয় ঘোষণা এটা আদায় আমাদের করতেই হবে, বাসি আর মরি। কথা বলেন ঠিক কিনা? সেটা আদায় করবার জন্য যদি কঠিন কর্মসূচি আসে, রাস্তায় নামতে হয়, সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, আর সেখানে যদি রক্ত ঝরে, যদি প্রয়োজন হয়, সুযোগ এসে যায় যে মরে যাবো, যদি মনে পরিবেশ হয়ে যায় যে শহীদ হয়ে যাবো, অসুবিধা আছে কোনো? মরব, লড়ব, শহীদ হব, রক্তের বন্যা বসায় দিব। আমরা জীবনটা সাহাবায়ে কেরামের মতো আমরা নিজের জীবনকে উৎসর্গ করব, কিন্তু এই দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সব সময় ইমানের ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে। ইমান রক্ষা ক্ষেত্রে আমরা সবাই একদম এক, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ইমান ইসলাম বুকে ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। প্রথম কথা, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। তার মানে এখন বিশ্বাস ঠিক করলাম, ইমান ঠিক করলাম, আর এখন থেকে এই দিলে, এই বিশ্বাসের মধ্যে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইলাম না। শুধু এই বিশ্বাসটা নির্ভেজাল, এর দ্বারাই কি আমি সরাসরি জান্নাতে যাইতে পারবো? নামাজ পড়া লাগবে কিনা? লাগবে না? হ্যাঁ, রোজা রাখা লাগবে কিনা? তিলাওয়াত করা লাগবে কিনা? সূরা কেরাত সহি করা লাগবে কিনা? ঘরের মধ্যে পর্দা করা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন ভাই? গুনাহ গুনাহ গুনাহ, চোখ দিয়া যা হইতেছে, কান দিয়া যা হইতেছে, জবান দিয়া যা হইতেছে, মোবাইল দিয়া যা হইতেছে, ইউটিউব দিয়া যা হইতেছে, প্রকাশ্যে যা হইতেছে, গোপনে যা হইতেছে, সুদ ঘুষ চুরি দান্দালি বাটপারি, এসব বন্ধ করা লাগবে কি লাগবে না? এই ক্ষেত্রে আপনাদের সকলের সামনে একটা মানদণ্ড দেই, মৌলিক বিষয়টা বুঝবার জন্য। তাইলে দেখবেন পুরা দুনিয়া সহজ। ইমানটা মজবুত করবেন, এরপরে আর কি করবেন, কেমনে কি করবেন, সেটার জন্য একটা মানদণ্ড আপনাদের সামনে পেশ করি কালামে পাক থেকে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা আমল,
প্রতিটা বন্দিগি। এই আমাদের উঠা, আমাদের বসা, আমাদের চাওয়া, আমাদের মাথার পোশাক, আমাদের গায়ের পোশাক, আমাদের ঘরের ভেতরের সাজসজ্জা, আমাদের ছেলে মেয়েদেরকে গঠন করা, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের পড়াশোনা, আমরা যা করি, আমাদের যেই বয়সে যা করি, এই সবগুলো কোনোটা জাহান্নামে নিবে, কোনোটা জান্নাতের দিকে নিবে। কোনটা আমি করব আর কোনটাকে ছাড়ব, এই জন্য আমাদের মানদণ্ড হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীকে সামনে রাখবো ইনশাআল্লাহ। হাবিবে পাকের আদর্শ, হাবিবে পাকের সুন্নত। নবী যা করতেন আমরা তা করব। ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? হিসাব ঠিক আছে নাকি? নবী যা করবে, যা করছেন আমরাও করবো তো ইনশাআল্লাহ। নবী নামাজ টামাজ পড়ছে তো নাকি? কি হ্যাঁ, সপ্তাহে একদিন পড়ছে, শুধু শুক্রবার। নবীর তরিকায় আসেনি? হ্যাঁ, অনেকে তো আছে শুক্রবারেও পড়ে না, জীবনেও পড়ে না, ঈদের নামাজও পড়ে। বলেন না এইরকম কপাল পুরা মুসলমানের এলাকার ভিতরে দুই একটা মানুষ কমপক্ষে আছে না নাই? কথা বলেন। আবার কিছু তো আছে, হে নামাজের কি প্রতিদিন পড়া লাগে রে? নামাজের মতো নামাজ তো জীবনে একবার বললেই চলে। বাতিনি গ্রুপ, বাতিনি কথা, মাজার আছে না? নামাজের মতো নামাজ তো জীবনে একবার বললেই চলে। এই জাতীয় কথাবার্তা যেগুলো মানুষ বলে, এই কথা কি নবীজির সাথে মিলে? নবীর জীবনের সাথে মিলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 5 ওয়াক্তের নামাজ পড়তেন না, শুধু 5 ওয়াক্তের নামাজের ইমামতি করতেন। নবী ছিলেন ইমাম। বলে না নবী কি? হ্যাঁ বলেন না ভাই, নবী কি? ইমাম। তো নবী যদি ইমাম হয়, নবীর মতো করে মসজিদের মধ্যে যারা ইমামতি করে, এই ইমামরাও তো ওনাদেরকে এই কথা কইতে হইব না যে ওনারা নবীওয়ালা কাজ করে? এটা কইতে হইব না? কারণ কি খালি চিল্লা দিলেই কইবেন নবীওয়ালা কাজ? ইমামতিটারে নবীওয়ালা কইতেন না। চিল্লা দেওয়া, তবলিগ করা, দাওয়াতের কথা বলা, মানুষকে আল্লাহর কথা বলা সহি পদ্ধতিতে, এটা যেমন নবীওয়ালা কাজ, মসজিদের ইমামতিটাও নবীওয়ালা কাজ। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, নবী যে কাজ করছে সবগুলো হইল নবীওয়ালা কাজ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এগুলোর মধ্যে কিছু বিভ্রান্তি আছে। যারা সাতপন্থী, সাত সাহেবের লইয়া ঘুরে খেলি, এদের মধ্যে এখন দুনিয়ার যাই ঝামেলা ঢুকছে। কয়টা কমুরে ভাই। হেদের এক চিল্লা দিলে বাপসাব, এরকম আর কি। হেদের এক চিল্লা দিলে হয় মাওলানা, 3 চিল্লা দিলে হয় মুফতি। বাপসাব আর কি, এটা বাপসাব। এটা সূরা কেরাত কিছুই পারে টারে না, কিন্তু বাপসাব হইলো বিরাট মুফতি। এই যে কিতাব এশার নামাজের পরে তালিম করবো না, ফাজাইলে আমল কিতাব, ডাইনে ইমাম সাহেব, বামে ইমাম সাহেব, আলেম উলামা বসা। ওমা এই এক চিল্লার সাথে উনি কিতাব নিয়ে খাড় হইতেছে। আরে ভাই, আলেম আছে যিনি, ওনারে দেন। যখন আলেম নাই তখন আপনি পড়েন। কথা কি বুঝতে পারতেছেন নাকি? আর আলেম যদি বুঝে যে না ওনার মধ্যে যোগ্যতা আছে, তাইলে ওই আলেম তো বুঝে শুনেই বলবে যে না আপনি পড়েন। আমরা যে মজলিসে থাকি, আমরা তো নিজেরা পড়ি না, আমরা বুঝে শুনে দিই না এই কিতাবটা আপনি পড়েন। আমাদের সাথীদের মধ্যে, তবলিগের সাথীদের মধ্যে অনেক সাথী আছে মাশাআল্লাহ, উলামাদের সঙ্গে থাকতে থাকতে মাশাআল্লাহ এক প্রকারের যোগ্যতা হয়ে যায় তাদের। কথা কি বুঝতে পারতেছেন? এই যাদের যোগ্যতা হয়, সঠিক যোগ্যতা, তারা নিজেদের হুজুর আমাদের পক্ষে সম্ভব না, আসলে কিন্তু সম্ভব, কিন্তু এরা পড়তে চায় না। আর যেটার মধ্যে নাই ঠন ঠন, এইটা সবার আগে খাড়া, আমি কিতাব পাইছি, এই পৃথিবী ভূমিকম্প হয়ে যেতে পারে, এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এই কিতাব আমার কাছ থেকে কে নেই, এটা আমি দেখে দিব। মায়া মের হো না মানো তো জাহান্নামে যাও। কথা কি বুঝতে পারতেছে? আমি আমির, আমারে মান বানা তো জাহান্নামে যা। আল্লাহ তুই যে এইরকম, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন কন। সারা গায়ে ক্ষত, মলম লাগাবো কত। কথা হইলো এইরকম। আপনাদের কি মন খারাপ? আল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে খুশি করায় দেন, আমিন কর। ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সপরিবারে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে মুলাকাত করার তৌফিক দান করেন, আমিন কর। নিয়ত আছে না ইনশাআল্লাহ?
নাকি আমরা নিজেরা নিজেরা যাবো, বউটা জাহান্নামে পড়ে থাক, মেয়েটা জাহান্নামে পড়ে থাক, ছেলেটা জাহান্নামে পড়ে থাক, স্কুলে পড়ে যা গেলে গেল জাহান্নামে পড়ে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে নাকি? যদি না থাকে, নামাজ আছে, ঘরে পর্দা নাই যে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, 100টা নামাজিদের ঘরে যদি তালাশ করা হয়, যাচাই করা হয়, যেই ঘরের মধ্যে বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, এইরকম নামাজিদের 100টা ঘর তালাশ করার পরে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, কমপক্ষে 50-60টা ঘর পাওয়া যাবে ওই ঘরের সবাই নামাজ পড়ে, কিন্তু পর্দা একজনও করে না। বেপর্দা নামাজিদের ঘর সমাজে আছে না নাই, কথা বলেন? অথচ পর্দা যে করা লাগবে এই অনুভূতি পর্যন্ত নাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর অনুসরণ লাগবে। নবীর ঘরটা কেমন ছিল, নবী তার ঘরকে কিভাবে সাজাইছে। হায় হায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আমাদের জন্য উত্তম আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের একটা ঘটনা শোনাই, দেখেন কি মজার ঘটনা। নবীজি বসা, নবীজির সঙ্গে আমাদের দুইজন আম্মা জান, নবীর দুইজন পবিত্র সহধর্মিনী দুইজন বসা, আমাদের দুইজন আম্মা জান বসা। বলেন তো বর্তমান জামানায় যত পবিত্র নারী হোক, আমাদের আম্মা জান আয়েশা, উম্মে সালামা, হাফসা, আরো যারা ছিলেন, তাদের পবিত্রতার দ্বারে কাছেও কিয়ামত পর্যন্ত কেউ যাইতে পারবে? কথা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। দেখেন আম্মা জান দুইজন বসা আল্লাহর নবীর দরবারে। ঠিক সেই সময়ে আসছে একজন অন্ধ সাহাবী, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। চোখ দিয়ে দেখে না, অন্ধ সাহাবী। কিন্তু আম্মা জানরা ওনাকে দেখে কি দেখে না। আসা মাত্র নবীজি বললেন, ইহতাজিবা মিনহু, এই পর্দা পর্দা। বুঝেন ভালো করে, নবীজি বলতেছে এই পর্দার ভিতরে যাও। আমার সাহাবী আয়েশা গেছে, পুরুষ সাহাবী, পর্দার ভিতরে যাও, পর্দার ভিতরে যাও। আম্মা জানরা বললেন, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা। বুখারী শরীফের শব্দ, ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকলে কি সমস্যা, আমগরে তো দেখে না, উনি তো অন্ধ। কথাটা ঠিক আছে কিনা বলেন না? সামনাসামনি থাকলে না এখানে সেই সমস্যা হইতে পারে, উনি তো আমাদের সামনে থাইকাও তো না থাকার মতো, উনার চোখ দিয়ে তো উনি দেখেন না কিছু। আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা, উনি তো দেখতে পাচ্ছেন না কিছু। আল্লাহর নবী বললেন, আফা আময়াওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজনও কি অন্ধ, তোমরা দেখতে পাও না? সুবহানাল্লাহ বলবেন না। মহিলাদেরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। হাঁ কইরা উকি দিয়া অমুকের ছেলে না যাইতেছে যে, অমুকের মাইয়াডা না যাইতেছে যে, এগুলো করা, অন্যের ছেলের দিকে কোনো মহিলা তাকানো, অন্যের মেয়ের দিকে কোনো পুরুষ তাকানো, এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণ হারাম। পর্দা, এই কথা কি বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, আমি ছোট ভাই, বাবির হাতে আমি ভাত খাবো না, আমি বাড়িতে থাকবো না, এরকম কিছু ফ্যান্ডা ফুলাফান আছে না? হ্যাঁ, যদি বলে যে বিয়ে করছে যে তোমার ভাই, উনি তো মাওলানা সাহেব, তোমার ভাবি যে উনিও আরেক মাওলানা, মহিলা মাদ্রাসায় পড়ছে, পর্দা করবে, বুঝছি, হ্যাঁ, আমার যে তোমরা বাদ দিয়া ফেলাইছো বুঝছি। ঘরের প্রত্যেকটা ছেলেকে পর্দা শিখাইতে হবে, হোক সেই স্কুলের ছেলে, সে তো জান্নাতি হওয়া লাগবে। কথা বলেন না কেন ভাই?
প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, একদিন ডাক্তার হবে, একদিন ইঞ্জিনিয়ার হবে, একদিন রাষ্ট্রবিজ্ঞানী হবে, একদিন দেশের কল্যাণে কাজ করবে, একদিন এই দেশের নেতৃত্ব দিবে। এই সবগুলো আমরা চাই, কিন্তু সবার আগে আমরা চাই সে মুমিন হবে, মুসলমান হবে, জান্নাতি হবে। সেটার জন্য পরিবারের সবাইকে পর্দা শিখতে হবে। বলেন, পর্দা করা কি সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। সমাজের মধ্যে পর্দা নাই বললেই চলে। যেই কথাগুলো বললাম সব কথার উপরে আমল করা সহজ হয়ে যাবে যদি হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আর আদর্শ যদি আমাদের জীবনে চলে আসে। কোনটা নবীর আদর্শের সঙ্গে মিলে মিলে না, কোরআনে কি আছে কি নাই, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোন জায়গায় যাওয়া যাবে কোন জায়গায় যাওয়া যাবে না, কোন রাজনীতি করা যাবে কোন রাজনীতি করা যাবে না, কার সাথে জোট করা যাবে কার সাথে জোট করা যাবে না, কার আমার আপনার প্রতি মুহূর্তে কোনটা করা দরকার কোনটা ছেড়ে দেওয়া দরকার, এই সব কিছু বুঝবার জন্য একটা মেইন পয়েন্ট হইল আল্লাহর নবীর একটা হাদিস। নবীজি বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বুখারী শরীফের হাদিস। যারা জেনারেল শিক্ষিত মানুষ, আপনারা পড়াশোনা করে বড় আলেম হতে পারেন নাই, নো টেনশন, জরুরি আলেম আপনারা শিখবেন। আর শিখবার জন্য এলাকার উলামায়ে কেরাম, এলাকার মুফতিয়ানে কেরাম, যাদের সিনার মধ্যে কোরআনের ইলম আছে, যাদের সিনার মধ্যে হাদিসের ইলম আছে, ফতোয়া এবং শরীয়তের ইলম আছে। আল্লাহর নবী বললেন, যখন আমি থাকবো না সাহাবাদেরকে মানবা, সাহাবারা যখন থাকবে না তাবেঈনদেরকে মানবা, তাবেঈন যখন থাকবে না তাবেঈনকে মানবা, তারাও যখন থাকবে না কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা এলাকার নারী পুরুষের জন্য সিদ্ধান্ত একটাই, আলেমদেরকে মাইনা মাইনা চলবা। শেষ কথা। কাদেরকে মাইনা চলতে হবে ভাই? আলেমদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলামায়ে কেরামের সঙ্গে থেকে আলেম ওলামাদের মাশওয়ারা নিয়ে সহি ঈমান, সহি আমল, সহি জিন্দেগি বানিয়ে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।